বাংলা সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছে বিএলওরা। তবে জেলায় জেলায় অভিযোগ উঠছে বিএলওরা বাড়ি এসে ফর্ম দিয়ে গেছেন ঠিকই, কিন্তু জমা নেওয়ার বেলায় ক্যাম্প করে সেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আর এই গোটা প্রক্রিয়ার ব্যাপারে অন্ধকারে পড়ে যাচ্ছেন ভোটাররা। কয়েকদিন ধরে এই ব্যাধি ছড়িয়ে পড়েছে শহরে। বেশ কয়েকটি ওয়ার্ডে বিএলওরা ফর্ম দিয়ে গেছেন, তার জমা নিতে বাড়ি বাড়ি আসছেন না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা একটি ক্যাম্প খুলে বসেছেন, যা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনের নীতির বিরুদ্ধে। যাদবপুর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে ক্যাম্প খোলা হয়েছে। সেদিকে খবর পাননি ভোটাররা। তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে বসে আছেন, কবে বিএলও বাড়ি এসে তা জমা নেবেন সেই ভেবে। পরে ফর্ম দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে নিযুক্ত বিএলওরা বলছেন ফর্ম জমা নেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে। তাদের কাজের সুবিধার জন্য এই প্রসেস ভালো হলেও অনেক ভোটাররাই ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে অভিযোগ করছেন প্রবীণরা। আদেও কি বাড়ি না এসে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া যায়? কমিশনের কাছে কি কোনো অভিযোগ এসেছে ইতিমধ্যে? রাজ্যের মুখ্যমন্ত্রী আধিকারিক মনোজ আগরওয়ালকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা নিযুক্ত ইয়ারকেও বললাম বিএলওদের গাইডলাইন দেওয়ার জন্য। কমিশন যে বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিএলওদের বাড়ি বাড়ি যেতে হবে। সিওর দাবি 1 লক্ষ লোক রয়েছে, আমরা 24 ঘন্টায় প্রত্যেকের ওপর তো নজরদারি চালাতে পারি না। যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা অ্যাকশন নিচ্ছি। বিএলওদের ফোন করে বলা হচ্ছে আপনারা বাড়ি যান। ভোটারদের অনেকেরই অভিযোগ, যেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যেখানে সেখানে ফর্ম বিলি করা যাবে না, তারপরেও কেন ক্যাম্প করা হচ্ছে? দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর এর ক্যাম্প নিয়ে সিইওর কোনো হেলদোল না থাকায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক।